হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ইঁচড়। ইঁচড় গরমকালে সবাই খুব ভালো খায়, খুব লোভনীয় একটা খাবার। দেখো, ইঁচড়টাকে আমি সিদ্ধ করে ঝুড়িতে ঢেলে রেখেছি। প্রথমে সিদ্ধ করে ঢেলে রাখতে হবে জলটা ঝারিয়ে। তারপর আমি চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আলুটাকে ভেজে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে এবার এঁচড়টাকে আমি আবার ভাজবো। ভালো করে লাল লাল করে ভাজতে হবে এঁচড়টাকে। দেখো, ওই কড়াইয়ের মধ্যে আমি এখন ইঁচড়গুলোকে দেব। সব ইঁচড়গুলোকে আমি এখন দিয়ে দেবো। তারপর ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজার পরে এঁচড়টা কিন্তু খুব হালকা হয়ে যাবে। এঁচড় খেতে কার কার ভাল লাগে বলো? আমার তো খুব দারুণ লাগে এঁচড় চিংড়ি। মাংসের মতো করে রান্না করতে হবে এঁচড় চিংড়িটাকে, তাহলেই ভাল লাগবে। এঁচড়কে কিন্তু অনেকে অনেক সময় বলে মাংসই বলে, অনেকে এঁচড়টাকে বলে মাংস হয়েছে। এঁচড় রান্না করার পরে সত্যিই শুধু একদম দেখতে পুরো মাংসের মতোই লাগে। দেখো, তাও যার স্বাদ সেটা না। এঁচড় এঁচড় আর মাংস মাংস। এঁচড়ের স্বাদটা কিন্তু খুবই ভালো। দেখো, আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোকে আমি তুলে রাখবো একটা বাটিতে, আলাদা বাটিতে। সব ভাজাগুলোকে ভালো করে তেলটাকে ছাড়িয়ে ভালো করে ঢেলে রাখতে হবে। এবার দেখো, তেলের মধ্যে আমি এবার তেলটা দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে ভালো করে ভাজতে হবে। এবার তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে তেলটা গরম হোক, তারপর আমি চিংড়ি মাছটা দেবো। এখনও ভালো গরম হয়নি। এবার আমি চিংড়ি মাছটাকে দিচ্ছি। দেখো, চিংড়ি মাছটাকেও একইভাবে লাল লাল করে ভেজে রাখতে হবে। দেখো, একটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরায় চিংড়ি মাছের ভাজার। আর চিংড়ি মাছ দিলে যে কোনো জিনিস খুব ভালো হয় খেতে, এটা টেস্টই আলাদা হয়ে যায়। দেখো, এবার আমি উল্টো পাল্টা করে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। এবার আবার কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। তার মধ্যে একটু জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দেখো, এবারে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম।